আবুধাবিতে ঘাম ঝরাচ্ছেন সাকিব আল হাসান, জিমে কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। ম্যাচ ফিটনেস ফিরে পেতে চেষ্টার কমতি নেই। ২১ নভেম্বর শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। এই ফ্র্যাঞ্চাইজি আসর দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক জিম সেশনের ফুটেজ আর ছবি পোস্ট করছে তার দল বাংলা টাইগার্স। টাইগার অলরাউন্ডারও বেশ রোমাঞ্চিত। এই ইভেন্ট তার জন্য বিরাট চ্যালেঞ্জের। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন, ইচ্ছা ছিল তেমনই, কিন্তু অপূর্ণ থেকে গেছে সেই ইচ্ছা। প্রোটিয়াদের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে তার অন্তর্ভুক্তি ইস্যুতে সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে টানা কয়েকদিন মিরপুর স্টেডিয়াম এলাকা ছিল উত্তপ্ত। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে থাকা সাকিব আল হাসানকে থামতে হয় সংযুক্ত আরব আমিরাতে। পরে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সেখান থেকেই ফিরে যান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্লেইং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন সাকিব। সার্বিক পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটার বোর্ডকে অনুরোধ করেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে না রাখতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজেও এই অলরাউন্ডারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন ছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। তবে বর্তমান প্রেক্ষাপটে ন্যাশনাল টিমে তার ফেরার পথটা দিনকে দিন আরও কঠিন হয়ে উঠছে। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে ওয়ানডে ও টি20 র্যাঙ্কিং থেকেই বাদ দিয়েছে আইসিসি। কোনো পর্যায়েই সাম্প্রতিক পারফরম্যান্স হয়নি আশানুরূপ। কানপুর টেস্টের প্রায় ২ মাস পর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে যাচ্ছেন সাকিব। ৬ দলের লড়াইয়ে ব্যাটে বলে দুটি ছড়াতে তৈরি হচ্ছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বাংলা টাইগার্সকে প্রথমবারের মতো আবুধাবি টি10-এর শিরোপা জেতানোর চ্যালেঞ্জও উতরে যেতে চান টাইগারদের সাবেক ক্যাপ্টেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।